যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। মক্কাতুল মুকাররমার মধ্যে বিশিষ্ট যেই ব্যবসায়ীগুলা ছিল কাফের, যেমন এদের মধ্যে এক নাম্বার হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, আরেকজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস। এরা ছিল মক্কার বিশিষ্ট ব্যবসায়ী এবং কাফের। উকবা ইবনে আবি মুঈত ছিল আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, মিশরে, সিরিয়াতে, ইরাকে এর ব্যবসা বাণিজ্য ছিল। তার একটা নিজাম হচ্ছে, সে যখন বিভিন্ন দেশ থেকে ব্যবসায়িক সফর কমপ্লিট করে মক্কায় আসতো, মক্কার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াতো। একবার উকবা ইবনে আবি মুঈত আন্তর্জাতিক বাণিজ্য সফর থেকে বাড়িতে ফিরে এলো, মক্কার বিশিষ্ট লোকদেরকে এসে দাওয়াত দিয়েছে নিজের বাড়িতে খাওয়ার জন্য। আপনারা বলেন, যদি মক্কার বিশিষ্ট লোকদের তালিকা করতে হয়, নবীজির নাম লেখার দরকার আছে না নাই? যদিও সে মুশরিক, কিন্তু রাসূলুল্লাহর নাম বাদ দেওয়ার কোনো সাহস তার হয় নাই। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি মেহমানদের তালিকার মধ্যে শামিল করেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি মেহমান হিসেবে দাওয়াত দিয়ে দিলেন। উকবা ইবনে আবি মুঈত নবীজিও কাফেরের দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর নবী মুশরিকদের দাওয়াত কেন গ্রহণ করলেন তার একটা কঠিন হিকমত আছে, সামনে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাড়ি গেলেন, সামনে দস্তরখান নিয়ে খাবার নিয়ে বসলেন। সমস্ত বড় বড় কাফেরদের লিডাররা বসে আছে, মক্কার বিশিষ্ট লোকেরা বসে আছে, বড় বড় ব্যবসায়ীরা বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলছে, উকবা, আমি তো মেহমান। বলে, হ্যাঁ। মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানের সম্মান রক্ষা করব। নিশ্চয়ই। আমি মেহমান হয়ে তোমার কাছে একটা আবদার করলাম, যতক্ষণ না তুমি কালিমা পড়ে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খাবার আমি স্পর্শ করব না। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আরব দেশে আইয়ামে জাহিলিয়াতের অসংখ্য কুসংস্কার ছিল, কিন্তু কুসংস্কারের ভিড়ে দুই একটা এত ভালো আমল ছিল যা অনুসরণযোগ্য। যেমন তাদের আপ্যায়ন, আতিথিয়তা, মেহমানদারি করার যে একটা বংশীয় স্ট্যাটাস ছিল, সামাজিকতা ছিল, এটা অত্যন্ত ঈর্ষণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আরবদের মধ্যে মেহমানদের সম্মান রক্ষা করা বিষয়টা খুব চ্যালেঞ্জিং। আমি যদি এই মুহূর্তে তাকে কথা বলি, সে কালিমা না পড়ে তার কোনো উপায় নাই। তার কারণ হচ্ছে আমি তার বাড়ির মেহমান। এই কথাটা ভাই মনে থাকবে আপনাদের। মেহমানদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই কথাটা আমার মা বোনরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মাইকের আওয়াজ কি মহিলারা শুনতে পাচ্ছে? মা বোনদেরকে বলছে, মায়েরা, বোনেরা, অনেক সময় আমাদের বাস্তব জীবন থেকে আমরা দেখেছি, সাধারণত মেয়ের নিজের বাড়ির পক্ষ থেকে যদি বাপ ভাই আত্মীয় স্বজন কেউ আসে, তাহলে মেয়েরা খুশি হয়ে যায়, আপ্যায়নের কোনো অভাব থাকে না। কিন্তু যদি স্বামীর বাড়ির মেহমান কেউ নিজের বাড়িতে আসে, তাহলে এমনি অনেক মা বোনদের চেহারাটা কালো হয়ে যায়। যদিও পঞ্চগড়ে এরকম হয় না, হয় নাকি? মানে ওই দিন সকালবেলা থেকে কোমর ব্যথা, মন খারাপ, রান্না করতে মনে চায় না, ঠিক না ভাই? আর যদি শোনে তোমার মা আসতেছে, তো আসো, তাই নাকি? এক সপ্তাহ আগে থেকে দেখবেন যে বাড়ি ঘর ঝাড়া শুরু হয়ে গেছে, বাথরুম ওয়াশ করা শুরু হয়ে গেছে। এই বাস্তবতা আছে না নাই? আমি আমার মায়েদেরকে বলছি, মায়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তাদেরকে সিলেক্টেড করে রাখেন। জোরে কোন আমিন। এই কাজটা করা যাবে না। ইসলামে আপনাদের অনেক সম্মান আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলা হয়েছে।
সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি ইসলামে কত দাম দেওয়া হয়েছে? একটা হাদিস বলি আপনাদের, যদি আপনাদের কষ্ট না হয়। রাসূলুল্লাহ বলেছেন যে এই যে পৃথিবীতে যা দেখতে পাচ্ছ সব দুনিয়ার সামগ্রী, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই হচ্ছে একটা সামগ্রী। ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা, আর সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। কত দাম ইসলামে একজন সৎ নারীর! আল্লাহু আকবার বলেন। এই কথাটা আমার মায়েরা বুঝতে চায় না। আমার মায়েরা মনে করে, বোনেরা মনে করে জিন্সের প্যান্ট পরলে দাম বাড়বে, ঠিক কিনা? টিকটক করলে দাম বেড়ে যাবে। যদিও পঞ্চগড়ের মেয়েরা টিকটক করে না, ফেসবুক চালায় না, আছে না নাই? আপনারা যে এত জোর করে বলেন আছে, মানে যোগাযোগ ভালোই আছে তাইলে। ভাইরা আমার মায়েরা বোনেরা বুঝতে চান না, মনে করে বেপর্দার মধ্যে সম্মান, বেপর্দার মধ্যে কোনো সম্মান নাই। মনে রাখবেন, যে জিনিস সহজে পাওয়া যায় আর সস্তায় পাওয়া যায় তার কোনো দাম থাকে না। ছাগল যেখানে সেখানে পাওয়া যায়, এই জন্য ছাগলের কোনো দাম নাই। হরিণ জঙ্গলে থাকে, তাকে পাওয়া যায় না, এই জন্য হরিণের বিরাট দাম। লোকেরা বলে হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে মানুষের প্রশংসা করে, বলে তোমার চেহারা দেখতে দারুণ সুন্দর, চোখ দুটো টানা টানা হরিণের মতো। আর ছাগল দিয়ে কেউ প্রশংসা করে না, বরং ছাগল দিয়ে গালি দেয়, ভৎসনা করে, বলে তুই একটা ছাগল। আরেকজনে বলে তুই একটা রাম ছাগল, আর অচেতে গিয়ে বলে তুই একটা পাঠা। ঠিক কিনা বলে? কেন? এদের দাম কমে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, দাম নাই। আর হরিণ অ্যাভেলেবেল হয় নাই, ওর দাম বেড়ে গেছে। যে মেয়েরা বুরকায় শারঈ পর্দায় নিজেকে আবৃত করে রাখে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেয়, ঠিক কিনা? তাকে দেখতে গেলেও হাদিয়া দিয়ে দেখতে হয়। আর যারা ফ্রি সার্ভিস দেয়, ওর কোনো দাম নাই, ওর কোনো মূল্য নাই। হ্যাঁ, তসলিমা নাসরিনের বংশধর, কথা বলেন ঠিক কিনা? মায়েরা বোনেরা, মেহমান ঘরের মধ্যে আসলে ভুরু কুঞ্চিত করবেন না, রাগ দেখাবেন না। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান আল্লাহর রহমত নিয়ে ঘরের মধ্যে ঢুকে আবার রহমত নিয়েই বের হয়ে যায়। মেহমান আপনার রিজিক থেকে একটি টুকরাও খানা গ্রহণ করে না, এ কথাটা মনে রাখবেন। আচ্ছা ভাইরা, আমার উপার্জিত সম্পদ সব কি আমার জন্য বরাদ্দ? একটু সবাই বলেন না ভাই, বোঝার জন্য বলুন। মানে আপনি অনেক কষ্ট করে এই যে আজকে এই মাহফিলটা আয়োজন করেছেন, আমাদের সাকোয়ার কুলি শ্রমিক ভাইরা, এরা যে হাড় ভাঙা পরিশ্রম করে, কিংবা আপনারা যারা বসে আছেন, কৃষি কাজ করেন, ক্ষেত খামারে কাজ করেন, অফিসে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার আমার উপার্জনের সব রিজিক কি আমার জন্য বরাদ্দ আছে? না, নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কত বোকা। মানুষ শুধু বলে মা আলী মা আলী, এটা আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু আসলে এগুলো তার নয়। যতটুকুন সে খেয়েছে এটা তার, যতটুকুন সে পরে নষ্ট করেছে এটাও তার, যতটুকুন সে আল্লাহর রাস্তায় দান করেছে সেটা তার। বাকি যা আছে এগুলো তার নয়, তার আওলাদ পরিবার পরিজনের। আপনি যে কৃপণতা করলেন, মেহমানের পেছনে টাকা খরচ করতে মাথা নষ্ট হয়ে গেল, আপনি মনে রাখবেন আপনি নিজের রিজিক তো আপনি তাকে খাওয়াবেন না, আর আপনার রিজিক এক দানা পৃথিবীর অন্য কেউ খেতে পারবে না। এই ফয়সালা কার? এটা মানুষের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছে। সুতরাং মেহমান যদি বাড়িতে আসে, নিজের সর্বোচ্চ সম্মান ইজ্জতটুকুন তাকে দেবেন। এর দিলে কি হবে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যেই ব্যক্তি পরকাল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, সে যেন মেহমানদেরকে সম্মান করে। যেই ব্যক্তি মেহমানকে সম্মান করতে জানে, সেই ব্যক্তি আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়ে যায়। নবীজির কাছে এক ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন পথিক মুসাফির, আমাকে কিছু আহার দান করুন, আমাকে কিছু খাবার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশার ঘরে নক দিলেন, আয়েশা, তোমার ঘরে কোনো খাবার আছে?
মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নাম দিলেন, হাফসা রে, তোমার ঘরে কোনো খাবার আছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি কসম আল্লাহর, পানি ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবীজি ব্যর্থ হয়ে আসলেন মসজিদে নববীতে। আনসার সাহাবায়ে কেরাম তারাও দরিদ্র বসে আছেন। নবীজি বললেন, আজকে রাতের বেলায় এই মেহমানকে যেই ব্যক্তি খাবার খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে। এই কথা শোনা মাত্র পিছন দিক থেকে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে আপনি আমার সাথে পাঠিয়ে দিন আমার বাড়িতে, আমি তাকে মেহমানদারি করাবো, আমি তাকে আহার্য দেব, খাবার দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আনসারী সাহাবীর সাথে তারে বাড়ি পাঠিয়ে দিলেন। আনসারী সাহাবী আল্লাহর রহমত পাওয়ার আশায় হাত তুলেছে, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে নাকি সেই খবর তার নাই। ঘরের মধ্যে মেহমান নিয়ে যাওয়ার পরে বিবিকে ঘরের কোন এক জায়গায় ডাক দিয়ে জিজ্ঞেস করে, ঘরের মধ্যে কোনো খানা আছে? বলে, ঘরের মধ্যে শিশু বা খাদ্য ছাড়া আপনি খাওয়ার মতো, আমি খাওয়ার মতো কোনো খাবার ঘরে নাই। আনসার সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী বলেছেন মেহমানকে খাবার দিলে আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবে, সুতরাং মেহমানদেরকে আজকে যে কোনো মূল্যে খাবার খাওয়াতে হবে। ওই শিশু খাদ্যটা মেহমানের জন্য বরাদ্দ করো, সন্তানকে রাতের বেলায় না খাইয়ে রাখো। প্রয়োজনে সারা রাত ভরে সন্তানকে আমরা কুলে কাখে করে রাখবো, কিন্তু মেহমানকে না খাইয়ে রাখা যাবে না। মেহমানদারি করার একটা সুন্নত আছে, মেহমানকে আপনি যে খাবার দিবেন তার সাথে কিছুটা খাবারের মধ্যে অংশগ্রহণ করা, এটাও সুন্নাহ। এই সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, তুমি যখন মেহমানের সামনে খাবার দেবে, কৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দেবে, আর একটা খালি প্লেট আমার হাতে দেবে। আমি ঘরের মধ্যে খালি প্লেটে হাত নাড়াচাড়া করব, আমার মেহমান মনে মনে ভাববে যে আমিও তার সাথে খাবার খাচ্ছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই রকম নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার অনন্য ইতিহাস একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছাড়া পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই। আমার বন্ধুগণ, ওই সাহাবী রাতের বেলায় নিজে খাবার খেলেন না, স্ত্রীকে খাবার খাওয়ালেন না, সন্তান না খাওয়া, মেহমানের সামনে খাবার পেশ করে নিজে খাওয়ার নাটকীয় অভিনয় করলেন, যাতে মেহমান বুঝতে পারে তিনি খাবার গ্রহণ করেছেন, আসলে তিনি খাবার গ্রহণ করেন নাই। এভাবে সারাটা রাত কাটিয়ে দিয়েছে। ফজরের নামাজ যখন জামাতে আদায় করতে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবীকে কাছে ডাকলেন, ও সাহাবীরে, গত রজনীতে তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণটা করেছো, জিবরিল মারফত আল্লাহ পাক আমাকে সব কিছু জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় কোন আল্লাহু আকবার। সুতরাং ইতিহাস অনেক লম্বা। মেহমানদেরকে মেহমানদারি করাতে ভাই আপনাদের আর কোনো আপত্তি থাকবে? একটু জোরে বলেন। যারা মেহমানকে সম্মান করে আল্লাহ পাক তাদের রিজকে বরকত দান করেন। উকবা ইবনে আবি মুইত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে। এটা আরবের প্রথা ছিল মানুষদেরকে মেহমানদারি করানো। এখন এই খাবার সামনে নিয়ে রাসূলুল্লাহ খাবার স্পর্শ করছে না। উকবাকে এমন এক শর্ত দিয়েছে, উকবা যতক্ষণ কালিমা না পড়বে ততক্ষণ পর্যন্ত এই খাবার আমি খাবো না। উকবা ইবনে আবি মুইত মনে মনে ভাবলেন, এই মুহূর্তে যদি নবীজি আমার খাবার গ্রহণ না করে, আমার দস্তরখানা থেকে আমার মেহমান উঠে যায়, এর চাইতে বড় লজ্জা আমার জন্য আর নাই। কারণ সবাই বলা বলি করবে আমি মেহমানদেরকে সম্মান দিতে পারি নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে রাজি হয়ে উকবা হুজুরের হাতে হাত রেখে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদটা চতুর্দিকে ছড়ায় পড়ল। উকবা ইবনে আবি মুইতের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। নাম কি ভাইরা? উবাই ইবনে খালফ রাসূলের ছিল সমালোচক, ঘোর বিরোধী। সে যখন শুনতে পেল যে উকবা মুসলমান হয়েছে, তখন উকবাকে ডেকে উবাই বলছে, আচ্ছা উকবা, সে ছিল বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু,
আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, ধর্মান্তরিত হয়েছো। উকবা তার বন্ধুকে ডেকে বলছে, উবাইকে ডেকে বলছে, উবাই আমি তো খুব সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য আমি কালিমা পড়েছি, আসলে আমি মন থেকে পড়ি নাই, আমি মন থেকে পড়ি নাই। উবাই বলছে ওই সমস্ত আজে বাজে কথা চলবে না, এই মুহূর্তে তুমি কি চাও আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখার? বলে হ্যাঁ আমি চাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তার কাছে গিয়ে তার কালিমা তাকে ফেরত দেবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। আচ্ছা, রাসূলুল্লাহর মুখে থুতু মারবে, এত বড় বেয়াদবি, এমন সিদ্ধান্ত, এমন মারাত্মক কুফর সিদ্ধান্ত ওরা নিল কেমনে? বন্ধুকে খুশি করার জন্য উকবা এই কাজটা করলো। উকবা আল্লাহ রাসূলের সামনে গেছে, গিয়ে বলছে, মুহাম্মদ তোমার কালিমা তোমারে ফিরাই দিলাম। সাথে সাথে এই কথা বলা মাত্র মুখ থেকে থুতু বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিক্ষেপ করেছে। আল্লাহর নবীজি এত কষ্ট পেলেন মনে, এত আঘাত পেলেন মনে, নিজের মুখে থুতু মেরেছে, তার চাইতে বড় কষ্ট ওই লোকটা কালিমা প্রত্যাখ্যান করেছে সেই কষ্ট। কারণ নবীজি কোনদিন নিজের ব্যক্তিগত আঘাত আসলে বদদুয়া দেন নাই, কিন্তু কালিমা প্রত্যাখ্যান করার কারণে আল্লাহর সাথে সে যে দুশমনি দিয়েছে, রবের সাথে যে যুদ্ধের ঘোষণা দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। হুজুর বললেন না, উকবা অল্প কিছুদিনের ব্যবধানে এই জমিন থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে তোমাকে বিদায় গ্রহণ করতে হবে, এমন ভাবে বিদায় হতে হবে তোমার দেহ থেকে তোমার কল্লাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বের হওয়ার পর থেকে এই উকবা আর ঘরের বাইরে যায় না। কেন যায় না জানেন? উকবা বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা ফেরত দিয়েছি, কথা সত্য, কিন্তু মুহাম্মাদের মুখ থেকে যা বের হয় এটা যে মিথ্যা হয় না, এটাও সত্য। আল্লাহু আকবার বলেন। এরপর থেকে ভয়ে উকবা আর বাড়ির বাইরে যেতে চায় না। এরপরে অনেক লম্বা ইতিহাস, লম্বা সময় পার হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এবার মদিনায় যাওয়ার পরে মক্কাতুল মুকাররমার লোকদের সাথে প্রথম যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। যুদ্ধের নাম কি জোরে বলেন তো ভাই? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে মক্কার যে সৈনিকরা যাচ্ছিল, এর মধ্যে উকবাকে ডাকা হলো। উকবা বলে, না আমি যুদ্ধে যাব না। উকবাকে বলা হলো, আরে বেটা, মুসলমানদের সংখ্যা একেবারে সীমিত, তাও নিরস্ত্র, জীবনের তরে আজকেই মুসলমানদের শেষ করে দেওয়া হবে। আমরা এতগুলো মানুষ সশস্ত্র, আমাদের সামনে মুহাম্মদ দাঁড়াবে, তার সৈনিকরা দাঁড়াবে, এই হিম্মত ধরে নাই। উকবা বলে, যত কথাই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন হবে, আমি যুদ্ধে যাব না। সুবহানাল্লাহ বলেন। এরপরে এলাকার লোকেরা বলতে শুরু করলো, তাহলে তুমি চুরি হাতে দিয়ে বসে পড়ো। এর অপমানজনক কথা শোনার পরে লজ্জায় তখন তিনি বের হলেন বাধ্য হয়ে। তিনি যে বাহনের উপর সওয়ার হয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন, আল্লাহ পাকের গায়বী নুসরত আসলো মুসলমানদের কাছে। আল্লাহ পাক বিজয় দান করলেন। বিজয় দান সময় কুফফারদেরকে এমন ভাবে পিটানো হচ্ছিল, কে মারে ওরা সেটা দেখতেছিল না। সুবহানাল্লাহ বলেন। শুধু লাশ পড়ে যাচ্ছে, কে মারছে, কোথা থেকে মারছে, কোনো খবর নাই। এমন সময় যে উকবা যখন বুঝতে পারলো যে পরিণতি বড় খারাপের দিকে যাচ্ছে, যুদ্ধের ময়দান থেকে পেছন দিক থেকে ভেগে পালাবার চেষ্টা করলো। গিয়ে দেখে যে বাহনের উপর সওয়ার হয়ে এসেছিল, ওই বাহন তাকে ছেড়ে পালাইয়া মক্কায় চলে গেছে। এরপরে সে মুসলমানদের হাতে ধরা পড়ে। মুসলমানরা তার কল্লা এখান থেকে কেটে ফেলে, মাথার মুষ্টির মধ্যে ধরে, চুলের গুড়ার মধ্যে ধরে রাসূলের সামনে তাকে হাজির করা হয়। অত্যন্ত লাঞ্ছিত, অপমানিত হয়ে এই উকবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই উকবার ব্যাপারেই মূলত কোরআন মাজিদের এই আয়াতখানা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিণতির কথা বলে দিয়েছেন। দুনিয়াতেই সে শুধু অপমানিত হয়েছে তা নয়, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন কিয়ামতের দিন নিজের হাতের চামড়ায় জালিম নিজে কামড়াবে আর বলবে, আরে আফসোস, যদি আমি সেদিন রাসূলুল্লাহর পথটা গ্রহণ করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা,
যদি আমি রাসূলের পথটা গ্রহণ করতাম, আর যদি আমি উবাই ইবনে খালফের মতো কুলাঙ্গারকে বন্ধু যদি না বানাইতাম, তাহলে তো আজকে এই বিপদে আমাকে পড়তে হতো না। আমার ভাইরা, যদিও এই ঘটনার কেন্দ্রিক আয়াত 3 নাজিল হয়েছে, তবে হুকুম কিন্তু ব্যাপক। এর মানে হচ্ছে এই দুনিয়াতে অসংখ্য মানুষ কিয়ামতে বিপদে পড়ে যাবে একমাত্র নেককার বন্ধু বান্ধব না থাকার কারণে। সব ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মূল কথা শুনে রাখেন, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। কিয়ামতের দিন আমরা আবু জেহেলের সাথে হাসরও চাই না, ফেরাউন নমরুদের সাথে হাসরও চাই না। এমনকি ফেরাউন এবং নমরুদের নাতিপুতি যারা বর্তমানে আছে, তাদের সাথেও আমরা হাসর চাই না। দেশে লেডি ফেরাউন আছে না নাই? আরো জোরে বলেন। আমাদেরকে বার্গার, কাঁঠালের বার্গার খাওয়ার নসিহত করে, কথা বলে না। টাকা সাশ্রয় করতে হবে কথা বলে রমজানে আমাদের ইফতার প্রোগ্রাম বন্ধ করে দেয়। রমজান মাসে কোরআন তেলাওয়াতে বাধা দেয়, কিন্তু হোলি খেলায় বাধা দেয় না, কথা বলতে হবে ঠিক কিনা? এই জালেম, তার সাথে কি আপনারা হাসর চান? আরো যদি বলুন চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হাসর চাই, সাহাবায়ে কেরামের সাথে চাই, হক্কানি আলেম ওলামাদের সাথে হাসর চান। কারা কারা দুহাত দেখতে চায়? যার সাথে মহাব্বত রাখবেন, দুনিয়াতে যার সাথে উঠা বসা করবেন, যার সান্নিধ্য দুজাই জমিনে গ্রহণ করবেন, তার সাথে হাসর হবে। যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন চালান, নবীজির সাথে আল্লাহ হাসর নসিব করায় দিবেন। নবীজির দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে আপত্তি তখন আসবে না যখন রাসূলের প্রতি অগাধ ভালোবাসা থাকবে। যেমন ভালোবাসা প্রদান করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত হলেন, চতুর্দিক থেকে আওয়াজ ছড়িয়ে পড়ল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার পরে মদিনায় পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। মদিনার আনসার সাহাবীরা পাগল পাড়া দিশেহারা হলেন, মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে আসলেন। একজন মহিলা উহুদের ময়দানের দিকে জোরে দৌড় দিয়েছেন। পথিমধ্যে ক্ষত বিক্ষত কিছু সাহাবীদের সাথে দেখা হলো। মহিলাকে ডেকে সাহাবী বললেন, ও মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। বলে গিয়া কোনো লাভ নাই, তুমি কেন যাও? তোমার পিতা জিহাদের ময়দানে শামিল হয়েছিল, তিনি এই জিহাদে শাহাদাত বরণ করে আল্লাহর মেহমান হয়ে গেছেন। মহিলা বলে, আমার পিতা মারা গেছেন না, কে মারা গেছেন, কে শহীদ হয়েছেন শুনতে চায় না, আমাকে বলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। পিতা মারা যাওয়ার সংবাদ শোনার পর মহিলা সামনে এগোলেন। আবার কিছু লোকেরা বলল, ও মহিলা যাও কোথায়? বলে উহুদে যায়, গিয়া কোনো লাভ নাই। তোমার যে সন্তান জিহাদের ময়দানে গিয়েছিল, ওই সন্তান শহীদ হয়ে গেছে, গিয়া কোনো লাভ নাই। মহিলা বলে, সন্তান শহীদ হয়েছে এ কথা শুনতে চাই না, শুনতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আবার সামনে বাড়লেন। কিছুদূর যাওয়ার পরে লোকেরা বললে, মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কেন যাও? আমার নবীর খবর নিতে যাই, গিয়া কোনো লাভ নাই। তোমার যে ভাই জিহাদের ময়দানে গিয়েছিল, শাহাদাত বরণ করেছে, বলে ভাইয়ের শাহাদাতের সংবাদ শুনতে চায় না, নবীর সংবাদ শুনতে চাই। আর সামনে বলেন, লোকেরা বলল, যাও কোথায়? বলে উহুদের ময়দানে যায়, গিয়া কোনো লাভ নাই। তোমার যে স্বামী জিহাদের ময়দানে শামিল হয়েছিল, সেও শহীদ হয়ে গেছে। একটা নারী স্বামী হারালেন, সন্তান হারালেন, ভাই হারালেন, পিতা হারালেন, চারজন রক্তের বাঁধন তিনি হারিয়ে ফেলেছেন। এই সংবাদ শোনার পরেও মহিলা তিনি বলেন, স্বামী মারা গেল নাকি সন্তান মারা গেল?
ভাই মারা গেল না, পিতা মারা গেল, শুনতে চায় না। আমি শুনতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। এইরকম বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন মহিলা। কাঁদতে কাঁদতে সামনের দিকে এগিয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন সাহাবায়ে কেরামের বিরাট বড় একটা কাফেলা নিয়ে কিছু লোকজন আসতেছে। জিজ্ঞেস করলেন নবীজি কোথায়? বলে এই কাফেলার মধ্যে আছে। দৌড়া রাসূলের সামনে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত চেহারার দিকে তাকালেন। মহিলা নবীজির চেহারা দেখা মাত্র বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে স্বামী মারা গেছে, সন্তান মারা গেল, ভাই মারা গেল, পিতা মারা গেল, সব মরে গেছে, মনের মধ্যে কোনো দুঃখ নাই। আপনি যে বেঁচে আছেন এটাই আমার দিলের মধ্যে সবচাইতে বড় সান্ত্বনা। আমার বন্ধুগণ, কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকি, হে নবী আপনি বলে দিন আল্লাহকে ভালোবাসার দাবিদার যারা হবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে। আর অনুসরণের মাধ্যমে প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। যুবকেরা, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সমাজের মধ্যে শিরিক আছে, বেদাত আছে, কুসংস্কার আছে, খুরাফাত আছে। এই সমস্ত শিরিক, বেদাত, কুসংস্কার দূর করে আল্লাহর তাওহীদ জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। রাসূলের সুন্নাহকে যুবকেরা জিন্দা করতে হবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতেছে, হাত তোলেন। আমি দেখেছি গোটা বাংলাদেশ ঘুরে, গোটা দেশ ঘুরে দেখেছি, এই দেশের অনেক মায়েরা, বোনেরা, ভাইয়েরা মনোবাঞ্ছনা পূরণ করার জন্য পীরের পায়ে সেজদা দেয়, কবরে গিয়ে সেজদা দেয়, মাজার গিয়ে সেজদা দেয়। সন্তান না হলে মাজার গিয়ে সেজদা দিয়ে সন্তান চায়। আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি, আজকে কিতাবটি আমার হাতে আছে। উত্তরবঙ্গে যতবার আমি এসেছি, আমার অনেক ভাইরা বিভিন্ন মাহফিলে ভিডিওতে দেখেছে, আমার কাছে আবেদন করেছে, হুজুর উত্তরবঙ্গে এর পরে কোনো প্রোগ্রামে আসলে কিতাবটি নিয়ে আসবেন। কিতাবটা যদিও রমজান কেন্দ্রিক লিখেছিলাম, কিতাবের শেষ দিকে আমি আমল লিখে দিয়েছিলাম। সন্তান না হলে কোরআন হাদিসে বেশ কিছু আমল আছে, এই আমল করেন। রিজিকে পেরেশানি আল্লাহ দূর করে দেবেন, কিছু আমল আছে। ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেক ঋণ, ঋণের বোঝায় জর্জরিত, এমন কিছু দোয়া আছে যে দোয়ার আমল করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু বাচ্চাদের মাথার ব্রেইন খুব কম আছে না? কিছু আমল আছে, আমল করলে স্মৃতিশক্তি প্রখর হয়। কিছু বাচ্চা আছে তুতলায় কথা বলে, মুখের মধ্যে জড়তা আছে। কিছু আমল আছে যে আমল করলে জড়তা আল্লাহ ভেঙে দেয়। এই আমলগুলো কিতাবের মধ্যে আছে। স্টেজে আমাদের খাদেম সাহেব আছেন, যদি আপনাদের সুযোগ হয় মুনাজাত হওয়ার পরে, এখন না, মুনাজাত হয়ে যাওয়ার পরে যদি আপনাদের সুযোগ হয়, মাত্র 100 টাকা হাদিয়া আপনারা ইনশাআল্লাহ গ্রহণ করতে পারবেন কিতাবখানা। কিতাবের লাস্ট দিক পেজে কভার ফটোতে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে। শারঈ ওজরে যদি আমার সাথে কথা বলতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথাও বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। জোরে কোন আমিন। আমি এগুলা লিখেছি কেন শোনেন, আপনাদেরকে বলি। আমাকে মাহফিলে মঞ্চে প্রশ্ন দেওয়া হলো, হুজুর ছেলে হয় না, মেয়ে হয় না, কি আমল করব? আমি বলে দিলাম, আপনি আল্লাহর কাছে বলেন, রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আপনি আল্লাহকে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন। এই দোয়াগুলো বললাম, আপনি দোয়াগুলো ভুলে গেলেন, মনে নাই। যদি এগুলা লিখিত থাকে তাহলে আপনার আমল করতে সুবিধা হবে না ভাই। মূলত এই জন্য লিখিত হয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি দূরের মেহমান, এসেছি অনেক দূর থেকে। আপনাদের কাছে দাবি তো একটাই, যে যত দূর হোক না কেন আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই, অন্তরের কোনো দূরত্ব নাই। জায়গার দূরত্ব হতে পারে, আদর্শের কোনো দূরত্ব নাই, হৃদয়ের কোনো দূরত্ব নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত পৃথিবীর
এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই আমার বন্ধু, তারাই আমার ভাই। তাদের বিপদে তাদের মুসিবতে আমরা পাশে দাঁড়াতে চাই। কোথায় সেই ফিলিস্তিনের মাজলুম মুসলমান রক্তাক্ত হচ্ছে, জীবন দিচ্ছে, তাদের জন্য আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের জন্য আমরা চোখের পানি ফেলি। বার্মাতে রোহিঙ্গা মুসলমানদেরকে টর্চার করা হয়েছে, আমাদের কলিজায় আগুন লেগেছে। আমাদের পার্শ্ববর্তী আমাদের শত্রু রাষ্ট্র ভারতে গুজরাটের খসাইখুরি নরেন্দ্র মোদী মুসলমানদের নির্যাতন করেছে, আমাদের কলিজার দাও দাও করে আগুন লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। অনুরূপ ভাবে গোটা পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাদের ব্যথায় আমরা ব্যথিত হই, তাদের দুঃখে আমরা দুঃখিত হই, তাদের কষ্টে আমরা কষ্টবানের জর্জরিত হই। সুতরাং আমাদের ইউনিটি, আমাদের ঐক্য বড় দরকার। এখানে বিভাজন করবেন না। কালেমা দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতে সব এক হয়ে যেতে হবে। বলেন না ইনশাআল্লাহ। কে লম্বা টুপি পরেছে, কে গোল টুপি পরেছে, কে আলিয়াতে পড়াশোনা করেছে, কে কওমিতে পড়াশোনা করেছে, কে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সব আমার ভাই। সব কি জুড়ে বলেন। কে কৃষক, কে শ্রমিক, কে দিনমজুর, আলাদা করে দেখা যাবে না। আমরা সব কালিমার বন্ধনে ঐক্যবদ্ধ আছি না? না, কালিমার বন্ধনে ঐক্যবদ্ধ থাকতে চান কারা কারা? তো হাত দেখি ভাই। কালিমার বন্ধনে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা বলি ইনশাআল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ তাআলা আল্লাহর পথে চলার, আল্লাহর কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا
আজানের এই ধ্বনিটি গভীর রাত 12টা পার হয়েছে, মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে। যারা ঘুমায় গেছিল তারা সব লাভ দিয়ে উঠছে, মনে মনে ভাবতেছে কোন মুয়াজ্জিন পাগল টাগল হয়ে গেছে, রাত 12:30 বাজে কোন ওয়াক্তের আজান নাই, ঠিক কিনা জোরে বলেন। যাই হোক, মারহুম কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠের আজান, মারহুম কারি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা আমি পেশ করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।